গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নেত্রকোনার দুর্গাপুর আর তারই কূলে বিজয়পুরের সাদামাটি পাহাড়। ঈদের ছুটিকে ঘিরে প্রাকৃতিক এই সৌন্দর্য যেন হয়ে উঠেছে পর্যটকের ভিড়ের কেন্দ্রবিন্দু। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। সাদা, গোলাপি আর বাদামি রঙের মিশ্রণে সাজানো টিলা আর পাহাড়, চারপাশে নীল জলের লেক। বৃষ্টির ছোঁয়ায় এই দৃশ্য যেন আরো হয়ে উঠেছে মোহময়। গত 2 সপ্তাহের টানা বৃষ্টিতে প্রাকৃতিক সৌন্দর্য আরো ফুটে উঠেছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার দিন দিন পর্যটকদের আকৃষ্ট করেছে। বিজয়পুরের এই সাদামাটির পাহাড় তার অনন্য উদাহরণ। তবে এমন স্থানগুলোকে সংরক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। মাটি, তারপরে সাদা মাটি, এগুলা দেখতে এসেছি। পাহাড় আমার খুব ভালো লাগছে। এখানে এসে আমরা সবাই পারিবারিকভাবে ছবি তুলতেছি, খুব মজা লাগতেছে এখানে এসে। ছুটিতে আমরা জায়গায় ঘুরতে আসছি এবং আমাদের এই সৌন্দর্যগুলো খুব ভালো লাগছে। পর্যটকদের অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে এসেছেন পিকনিক করতে। কেউ পাহাড়ে উঠে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছেন, কেউ লেকের ধারে সময় কাটাচ্ছেন। সৌন্দর্যটা অনেক ভালো লাগছে। আমরা ঈদের ছুটিতে ঈদ উদযাপন করার উপলক্ষে আমরা এখানে ফ্যামিলি সহ আসছি, দেখলাম, ভালোই লাগলো। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে স্থানীয় প্রশাসন। পাহাড়ের কাছে সতর্কতামূলক ব্যারিকেড, পর্যাপ্ত টহল ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় সাদামাটির পাহাড় এবং সোমেশ্বরী নদীকে ঘিরে প্রতিনিয়তই পর্যটকদের আনাগোনা হয় এই এলাকায়। ঈদের এই লম্বা ছুটির মধ্যে পর্যটকদের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আমাদের দুর্গাপুর থানার পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তার জন্য প্রতিদিনই টহলের ব্যবস্থা রয়েছে। এছাড়া আমরা গ্রাম পুলিশদেরকেও সেখানে নিয়োজিত রেখেছি যেন কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে। তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে আমরা যেন তাৎক্ষণিকভাবে সেটি সমাধান করতে পারি, সেজন্য আমরা সর্বদাই সচেষ্ট রয়েছি। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।